বিশ্ববিদ্যালয়ে জমি হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বাজেটে বরাদ্দ টাকা ও হোস্টেলের দাবিতে প্রায় 2 মাস ধরে আন্দোলন করে আসছে আলিয়ার পড়ুয়ারা। তবুও প্রশাসন মানেনি দাবি, বরং আন্দোলনরত অবস্থায় আলিয়ার পড়ুয়াদের উপর হামলার অভিযোগ ওঠে মেম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাই প্রতিবাদে 66তম দিনে বুধবার আলিয়ার পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে এক গণকনভেনশনের আয়োজন করল আন্দোলনকারীরা। আর পড়ুয়াদের আহ্বানে সাড়া দিয়ে এই কনভেনশনে উপস্থিত হন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, শিক্ষাবিদ মিরাতুন নাহার, সমাজকর্মী ইমতিয়াজ আহমেদ মোল্লা, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষক মাসুম আক্তার, অধ্যাপক আবিদ হোসেন, এসআইওর মাফিকুল ইসলাম প্রমুখরা। এই অনুষ্ঠানে এসে বক্তৃতা দিতে গিয়ে পড়ুয়াদের দাবি নিয়ে প্রশংসা করেন মিরাতুন নাহার। আন্দোলনরত পড়ুয়াদের উপর হামলাকারীদের খুঁজে বের করার কথা বলেন তিনি। জোর দিতে বলেন ন্যাক মূল্যায়নে। অনেকগুলো দাবি 10টার মধ্যে ওরা করেছে খুব ভালো, কিন্তু দুটো দাবি ওর মধ্যে রয়েছে একটু আলাদা করে বিচ্ছিন্নভাবে যদি 11-12তে করে নেওয়া যায়, তাহলে সকলে যাদের কাছে পৌঁছবে এই দাবিগুলো তাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। একটা দাবি হলো ন্যাক মূল্যায়নটা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে চালু করতে হবে। হামলাকারীদের চিহ্নিত করা এটা খুব দরকার, আইডেন্টিফাই করতে হবে কারা এই হামলাকারী, যারা আন্দোলন করছে তাদের উপর, এবং তাদের শাস্তি দিতে হবে। এটা অত্যন্ত জরুরি। এই অনুষ্ঠানে শেষে সাংবাদিক সম্মেলনে এসে ক্ষোভ উগড়ে দেন আলিয়ার প্রাক্তন ছাত্র তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পিছিয়ে পড়া সমাজের মানুষেরা এগিয়ে যাওয়ার ভয়েই আলিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। এই আলিয়া ইউনিভার্সিটির অল্প দিনের ইতিহাস দেখলে দেখা যাবে যে আলিয়া ইউনিভার্সিটির মাধ্যমে আজকে যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে, হয়তো আগামী দিনে তারা আগামী 10 বছরে ফরওয়ার্ড ক্লাসের দিকে এগিয়ে যেতে পারে। কারণ রেজাল্ট দেখে, কম্পিটিশান দেখলে বোঝা যাবে অন্যান্য ইউনিভার্সিটির সাথে আমাদের আলিয়া ইউনিভার্সিটির ছেলেরা কী ধরনের কম্পিটিশান করছে। আমার মনে হয় এটাই হচ্ছে আতঙ্কের একটা কারণ। যারা বর্ণবাদী চিন্তাভাবনা নিয়ে চলে, তারা সবসময় চাইবে যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদেরকে আরও কীভাবে দাবিয়ে রাখা যায়। তারা কোনো দিন চায় না ব্যাকওয়ার্ড ক্লাস কীভাবে ফরওয়ার্ড ক্লাসে আসবে। তারা ছলে কলে বহু কৌশলে তারা পিছিয়ে রাখার চেষ্টা করবে। সেই জন্যই আমি মনে হয় আলিয়া ইউনিভার্সিটিটা সুকৌশলে এটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। তবে আমি একটা কথা বলে রাখি, আলিয়ার ভিসি বা আলিয়ার অথরিটি আমার আপন নয়, আর মাইনরিটি মিনিস্ট্রির যারা আছে দায়িত্বশীল তারাও আমার আপন নয়, বা পরও বলছি না। কিন্তু এটা মনে রাখতে হবে, আলিয়াও আমার, মাইনরিটি অ্যাফেয়ার্স মাইনরিটি ডিপার্টমেন্টও আমার। সুতরাং আমরা চাইবো না যে এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যটাকে নষ্ট করা হয়। যারা দীর্ঘদিন ধরে শাসন করে আসছে সমাজকে, এরকম উচ্চ শ্রেণীর মানুষরাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। মেম ও সংখ্যালঘু দপ্তর মিলেই আলিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে বলে দাবি করেন ইমতিয়াজ। একটা সমাজ যারা বহুদিন এই বাংলাকে, ভারতবর্ষকে শাসন করেছে, শিক্ষা, ব্যবসা, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে, মিডিয়া, সব জায়গাগুলো যে দখল করেছিল, যার মূল চাবিকাঠি শিক্ষা, সেই জায়গাটা সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সমাজের ছেলেরা আসছে, তারা ব্রিলিয়েন্ট রেজাল্ট করছে, তারা ইউনিভার্সিটির রিসার্চ করছে, তারা দেশ বিদেশে চাকরি করছে। তাহলে কাল তাদের মধ্যে বড় সাংবাদিক হবে, বড় পলিটিশিয়ান হবে, বড় সায়েন্টিস্ট হবে, বড় শিল্পপতি হবে। সেই শিক্ষার দ্বারটা খুলে যাচ্ছে। এইটা যারা এতদিন এই সমাজের উচ্চ শ্রেণীটাকে যারা দখল করে রেখেছিল, তারা ভয় পাচ্ছে, তারাই চক্রান্ত করছে। এই ধরুন অধ্যক্ষকে যে অ্যাপয়েন্ট করেছে, সেই সরকার অ্যাপয়েন্ট করেছে, আর যে সংখ্যালঘু মন্ত্রী রব্বানিকে অ্যাপয়েন্ট করেছে সেই করেছে। তারা ওখানে চুপচাপ বসে তামাশা দেখছে এবং ফান্ড আটকে দিয়েছে যাতে এটা অচল হয়ে যায়। কিন্তু এই দুটো যে অধ্যক্ষ এবং মন্ত্রী, একে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। একদিন ডেকে প্রশ্ন করে বলতে পারে যে এই আন্দোলন কেন হচ্ছে, সমস্যা কী আছে, সমাধান এখনই করতে হবে। 1 ঘন্টায় মিটে যাওয়ার মতো সমস্যা, কারণ সমস্যাগুলো সবই ক্রিয়েটেড। অতএব আমরা মনে করছি এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। এটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির না, সেই যে উচ্চবর্ণের শাসক শ্রেণী, সেই শ্রেণীর এটা ষড়যন্ত্র যে আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিতে হবে। এই কনভেনশনে উপস্থিত অতিথিরা পড়ুয়াদের আন্দোলনে উপস্থিত থাকার বার্তা দেন। পড়ুয়াদের দাবি পূরণে পূর্ণ সহযোগিতা করারও আশ্বাস দেন তারা। ব্যুরো রিপোর্ট, NBTV।